গর্বের সাথে চলে না? তাহলে আমাদেরকে পছন্দ করছে কে? তাইলে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? বুঝা গেল আমরাও জান্নাত চাই, আল্লাহও জান্নাত দিতে চান, নাইলে আমরা মুসলমানের ঘরে কেন আসব? কার পছন্দে? আমরা পছন্দ কার করতে হবে? আমরা কার পছন্দের? দ্বিতীয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানায়া হিরু কেন বানাইতেন? আমরা তো সমস্ত উম্মতের ভিতরে হিরু। কি কি হিরু? কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু। তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে দিতে আমরাও জান্নাত। শুধু একটা কাজ করতে হবে, পারবেন? কে কে পারবেন? একটা কাজ করতে হবে, দুটা করার দরকার নাই। কয়টা? পাক্কা? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, তাকে শুধু মূল্য দিবে না, মূল্যায়নও দিবে। শুধু একটা কাম, আল্লাহর রসুলের গোলাম হওয়া। আল্লাহর রসুলের গোলামের অর্থ কি? আল্লাহর রসুলের রঙে রঙিন হওয়া। শুধু আল্লাহর রসুলের রঙে রঙিন হয়ে যায়। এই জন্যই মনে হয়, মনোযোগ মনোযোগ মনোযোগ, আওয়াজ না, শেষ শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবরের প্রথম প্রশ্ন হবে, তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা বলো। প্রথম প্রশ্ন। যে প্রমাণ করতে পারবে। এই জন্যই যুবকদেরকে দেখলে আমার কান্না আসে। এরা যদি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতো, তাহলে ওদের চুলের স্টাইল এরকম হইতো না। ওরা যদি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতো, তাহলে ওদের গায়ে এখন ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি দেখা যেত না। ও যুবক, বল, তোকে আর্জেন্টিনায় জান্নাতে নিয়ে যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে যাবে? কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? সুপারিশ কিয়ামতের দিন কে করবে? কে? আরো জোরে, মুহাম্মাদুর। বলো, তোমার জন্য 23 বছর চোখের পানি কে জড়াইছে? তোমার জন্য দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখের পানি কে জড়াইছে? কবরে এখনো কে চোখের পানি ঝরায়? কবর থেকে কে তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে? কিয়ামতের মাঠে তোমার নাম নিয়ে কে চিৎকার দিবে? উম্মতি উম্মতি বলে কে চিৎকার দিবে? তাইলে তোমার গায়ে আর্জেন্টিনার গেঞ্জি উঠে কি কইরা? তোমার গায়ে ব্রাজিলের গেঞ্জি উঠে কি কইরা? কত তো আমি কসম খায় বলতে পারবো, আমার চেয়ে বেশি দুনিয়া তোমরা চিনো না। বাংলাদেশের কেউ আমার চেয়ে বেশি দুনিয়া চিনে না। আমি দুনিয়ার 103টা দেশ চিনি। আমি দুনিয়ার 7টা মহাদেশ চিনি। আর্জেন্টিনার 80% মানুষ বাংলাদেশ নামে একটা দেশ আছে এটাও চিনে না। তোমাদের দাউদকান্দি চিনবে তো দূরের কথা, তোমাদের এই কঠিন নামটা চিনবে তো দূরের কথা। বুরবুরিয়া এটা চিনবে তো দূরের কথা, দাউদকান্দিও চিনে না। অথচ তোমরা ফেলাগ উড়ানের জন্য এই পর্যন্ত দাউদকান্দিতে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। আরো কত মারামারি হবে আল্লাহ জানে। বলো,
তাহলে তুমি কি করে চুলের স্টাইল এরকম হয়? বিদায় পায়ে হাত দিয়া বলি, একটা কাজ করো, যদি জান্নাতে যাইতে চাও, আবার যদি কখনো সুযোগ হয়, বৃষ্টি চলে আসলো, এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু করা যায় না। তেরপাল যতটুক আছে অতটুকু বৃষ্টি নাই, বাকিটা যদি তেরপাল হইতো তাইলে হয়তো এটা তো বৃষ্টি ভালো হইতো। কিন্তু যা হোক, আল্লাহ যা চাইছেন তা করছেন। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, জান্নাত যদি যাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, যেখানে ফুর্তি ফুর্তি, যেখানে তিনটা কাজ, শুধু আর কোনো কাজ নাই, খাবে, পড়বে আর ফুর্তি করবে। কি করবে? খাবে আর পড়বে আর ফুর্তি করবে। খাবে, পড়বে, সারাদিন ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ডেলি যখনই খাবে 70,000 আইটেম খাবে, আর সারাদিন ফুর্তি করবে। যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা মন চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এখন তো দেখা যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? মনে হয় বোঝে নাই, মনে হয় ওই যে বোঝে নাই। ধরাও যায় না, খালি কি যায়, নেটের ভিতরে দেখা যায় কে গান গায়, কে নাচে, ঠিক না? ধরন যায় না, ছোঁয়ন যায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। বাড়ি হিসাবে দিবে না, রাজত্ব হিসাবে দিবে। বিদায় কয়টা কাম করতে হবে? কয়টা? একটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে 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 পারবা? ওয়াদা পাক্কা হাক্কা, ভুল হবে না। সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় রং, সবচেয়ে বড় রং, এর চেয়ে বড় রং নাই। আজকার থেকে ধরবো না ছাড়বো? পাক্কা ওয়াদা। আবার কখনো আসলে জান্নাত শুনামু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক, তুমি রাত্রে বাড়ির যায় বালিশ কামড়াইবা আর কইবা হুজুর কইলোটা কি? এতটুক বানাইছে মুস্ক দিয়া। কতটুক? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে, জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। একবার হাসি দেখলে 30 বছর হুঁশ থাকবে না, খালি লাড্ডু হয়ে চেয়ে থাকবে। লাড্ডু বোঝো? লাড্ডু বোঝে না মনে হয়, লাড্ডু, ঠিক না? খালি তাকায় তাকায় চেয়ে থাকবে 30 বছর। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার একটু বলো, এই পর্যন্ত খুলে দিলে কি অবস্থা হবে? ওই যে বোঝে না মনে হয়, ফিডার খায়। ফিডার খাস? হ্যাঁ, এই পর্যন্ত খুললে কি অবস্থা হবে? হায় হায়, মৌত হয়ে যেত যদি মৌত থাকতো, কিন্তু মৌত নাই। আল্লাহর রাসূল বলেছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বল, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবো? হয়তো বই পড়ছে শর্মের ঠেলায়, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আরে কনা,
আমরা মনে হয় চুমা দিব না, ঠিক না? ওই যে দিব না, ঠিক না? চিনি আমি ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দিব না, ঠিক না? ওই জান্নাত দিবে আল্লাহ। আল্লাহর রসুলের রঙে রঙিন হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে। কোথায় তুমি ব্রাজিলের গাওয়া গেঞ্জি পয়রা রঙিন হইতেছ, আর্জেন্টিনার গেঞ্জি পয়রা রঙিন হইতেছ? কোথায় তোমরা এই চুলের স্টাইল দিয়ে রঙিন হইতেছ? আল্লাহর রসুলের রঙে রঙিন হও। হবা তো? পাক্কা ওয়াদা? নামাজ ছুটবে না? বিলকুল ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এই দোয়া করব, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আজকে এটাই বলবো, আল্লাহ এই পাগলদের দিকে তাকায়া এই বৃষ্টিকে বৃষ্টি বানায় না, এটাকে আমাদের জিন্দেগির গুনাহ ধোয়া মোছার জন্য যথেষ্ট বানায় দেন। এই মাটিটা কবুল করার জন্য যথেষ্ট বানায় দেন। এই এলাকাটা কবুল করার জন্য যথেষ্ট বানায় দেন। এই আয়োজনটা কবুল করার জন্য যথেষ্ট বানায় দেন। আয় আল্লাহ, এটাকে চোখের পানি মানে করা এই এলাকার যুবক গুলাকে কবুল করেন, মাবুদদেরকে কবুল করেন। আমি শুধু কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। বিশেষ করে এদের কবুলিয়াত চাবো। হায় আল্লাহ, এই যুবকরা এই বৃষ্টিকে মাথায় নিয়া ভিজা ভিজা আপনার কথা যতটুকু বলছি শুনতেছিল, আল্লাহ এদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। কবুলিয়াতের চাদর পড়ায় দেন, কবুলিয়াতের চাদর পড়ায় দেন। আজকে জান্নাত আমাদের নামে লেখাই দেন। আল্লাহ, আল্লাহ এলাকার মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যারা প্রবাসী আছে, আল্লাহ তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন, আপনার রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই আয়োজনটাকে আপনি কবুল করেন। আবারও চাইতেছি আপনি কবুল করেন, আবারও চাইতেছি আপনি কবুল করেন, আবারও চাইতেছি আপনি কবুল করেন, আবারও চাইতেছি কবুল করেন। বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। যেমন আজকে দেখা হলো, এমন যেন জান্নাতেও ওদের সাথে দেখা হয়। হায় আল্লাহ, জান্নাতেও দেখা হয়, জান্নাতের বাজারে দেখা হয়, জান্নাতের সৈকতে দেখা হয়, শুক্রবারে আপনার ওইখানে দাওয়াতে দেখা হয়। হায় আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা গাঠিতে দেখা হয়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।